আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যে আমলের মাধ্যমে স্বামী থাকবে স্ত্রীর বশে আর স্ত্রী থাকবে স্বামীর বশে। স্বামীর কথা স্ত্রী শুনতে হবে, স্ত্রীর কথা স্বামী শুনতে হবে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটাই, আজকাল প্রত্যেক পরিবারের স্ত্রীরা চান তারাই মহাজ্ঞানী, আর যত স্বামী আছেন সবাই বোকা। স্বামী যত সিদ্ধান্ত নেন সমস্ত সিদ্ধান্ত ভিত্তিহীন, আর স্ত্রীরা যা বলবেন সেটা খুবই উন্নত মানের সিদ্ধান্ত, এবং তাদের কথাই থাকবে, স্বামীর কোনো কথা থাকবে না। এই কারণে দিনে দিনে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, সংসারে অশান্তি বাড়ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বাড়ছে, একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর একটা পরিবারের মধ্যে যখন মা বাবা ঝগড়াঝাটি করবেন, কথা কাটাকাটি করবেন, কেউ কারো কথা শুনবেন না, এই অবস্থায় এই পরিবারের সন্তানগুলো দিনে দিনে ট্রেন্ড হবে এই বিষয়ের উপরে, এবং তারা যখন একদিন সংসার করবে তখন তারা পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, তাদের মা বাবার কাছ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অনুযায়ী প্রথমেই তাদের সংসারে ঝগড়াঝাটি দিয়ে তারা শুরু করবে। সুতরাং আমি এই ভিডিওতে আমল দেওয়ার আগে অনুরোধ করব প্রত্যেকটি পরিবারের মা বোনদেরকে এবং প্রত্যেক পুরুষদেরকে, অবশ্যই আপনারা একটু সংযত হন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আর বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনারা বেশি বোঝার চেষ্টা করবেন না। যদি আপনি মুসলিম হন তাহলে অবশ্যই আপনি কোরআনের আইন মানতে হবে। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ স্বামীকে প্রাধান্য দিয়েছেন। আপনার কর্তৃত্ব স্বামীর হাতে দিয়েছেন, আপনাকে দেননি। আপনি স্বামীর উপরে কর্তৃত্ব করবেন, স্বামী আপনাকে কর্তৃত্ব করবেন, আপনার হেফাজত দিবেন, আপনার খাবার, আপনার ভরণ পোষণ, আপনার ঔষধ, আপনার বাসস্থান, আপনার চিকিৎসা, আপনার পর্দা, সব কিছুর ব্যবস্থা তিনি করবেন। আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, আপনি তাকে সুন্দরভাবে হাসি মুখে বোঝাবেন। কিন্তু আপনি তার সাথে জঞ্জাল করা, ঝগড়া করা, একেবারে দা নিয়ে তার সামনে তেড়ে আসা যে না তুমি এটা করতে পারবা না, সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া, এটা অনেক ফ্যামিলিতে, অনেক পরিবারে রয়েছে। স্বামী স্ত্রী সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়ে যায়। একজন পুরুষ কত কষ্ট করে রোজগার করে, কিন্তু সেই টাকা খরচ করতে হলে তার বউয়ের ভয়ের কারণে সে সেই টাকাটা খরচ করতে পারে না। এইসব স্ত্রীরা আসলে পরিবারের জন্য অশান্তির মূল কারণ। যাই হোক, আমি আজকে আপনাদেরকে স্বামী স্ত্রীকে বসে রাখা এবং স্ত্রী স্বামীকে বসে রাখার আমল দিব, এবং স্বামীর পরকীয়া বন্ধ করবেন কিভাবে, আর স্ত্রী যদি পরকীয়া করে সেটা বন্ধ করবেন কিভাবে, এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর সুন্দর কথায় স্ত্রী মুগ্ধ হয় এবং স্ত্রীর সুন্দর কথায় স্বামী মুগ্ধ থাকে, তাহলে কি প্রয়োজন আছে স্বামী বাহিরে পরকীয়া করবে, আর কী বা প্রয়োজন আছে স্ত্রীরা বাহিরে গিয়ে পরকীয়া করবে? কিছু সমস্ত পুরুষ এবং নারীদের অভ্যাস আছে এটা, যারা পরকীয়ায় ভালোবাসে, পরকীয়া করাটাকে তারা একটা ফ্যাশন মনে করে। এইরকম যাদের আছে তাদের কোনো আমলেই কাজ হবে না। তবে যারা পারিবারিক অশান্তির কারণে বাহিরে গিয়ে পরকীয়া করেন, তাদের জন্য এই আমলটি হচ্ছে, স্ত্রী হলে স্বামীর জন্য করবেন, স্বামী হলে স্ত্রীর জন্য করবেন। এমনকি এই আমলটি আপনি অন্য কারোর জন্য করতে পারেন। আপনি যদি চাকরি করেন, আপনার বসের সামনে গিয়ে সেটা করতে পারেন। আপনি যদি কোনো মানুষকে ভয় পান বা কেউ আপনার শত্রুতা করবে মনে করেন, বা আপনি যদি মনে করেন যে কোনো মানুষ আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে, ক্ষেপে আছে, আপনি তাকে নরম করবেন, তাকে প্লিজড বানাবেন, তাহলে আপনি এই আমল করে তার সামনে যান, তাৎক্ষণিক আপনি ফলাফল দেখতে পাবেন। ইউটিউবে এই আমলটিও আছে, অনেক হুজুর দিয়েছেন, কিন্তু সবাই সঠিকভাবে এটির পদ্ধতি বলতে পারেননি। কারণ এই সমস্ত আমল করতে হলে আধ্যাত্মিকতার প্রয়োজন আছে। আধ্যাত্মিকভাবে জানতে হবে যে এটার মূল টেকনিক কি। এই যে কোরআনিক আমল, এই যে অলৌকিক আমল, এগুলো হচ্ছে স্পিরিচুয়াল বিষয়, আর এগুলো করতে হলে স্পিরিচুয়ালিটির দরকার, একজন স্পিরিচুয়াল পার্সনের দরকার। যাই হোক, আমলটি একেবারে সহজ। আমলটি হচ্ছে আপনার ডান হাতের এই যে রেখাটা আছে, যেখানে আমরা এক গণনা করি, এইভাবে একের মধ্যে আপনার বৃদ্ধাঙ্গুলিটি ধরুন, অর্থাৎ আপনার বৃদ্ধাঙ্গুলিটি আপনার এই 4টা আঙ্গুলের মাঝখানে ঢুকিয়ে দিন। এখন 4টা আঙ্গুল এইভাবে বন্ধ করুন। এই যে
বৃদ্ধাঙ্গুল ঢুকে গেছে, 4টা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করছেন, তার মানে কি 4 জনের কবজায় চলে গেছে বৃদ্ধাঙ্গুল। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি বিসমিল্লাহর সাথে 11 বার পাঠ করুন, আঙ্গুল কিন্তু ছাড়বেন না, এবং 11 বার পড়ুন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ 11 বার, এবং পড়ুন ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব 11 বার। এরপরে এই 4টা আঙ্গুল উঠান, এখান থেকে কিন্তু বৃদ্ধাঙ্গুল সরাবেন না, আর যখনই সরাবেন তখনই একটা ফুঁক দিবেন হাতের তালুতে। কিভাবে? বিসমিল্লাহ, মুষ্টিবদ্ধ করে ফেলুন। এবার আপনি স্বামী হলে স্ত্রীর সাথে কথা বলুন, স্ত্রী হলে স্বামীর সাথে কথা বলুন, এবং স্বামী এবং স্ত্রী যদি পাশাপাশি থাকেন তাহলে ওই মুষ্টিবদ্ধ হাতটি স্বামীর শরীরে, গায়ে, বুকে বা মাথার উপর দিকে, মাথার কোথাও মুছে দিন। স্ত্রী হলে তার পিঠে আস্তে করে মুছে দেন, হাতের এখানে মুছে দেন। স্ত্রী এইভাবে স্বামীর পিঠে বা হাতে মুছে দেন। যদি স্বামী দেশের বাইরে থাকেন বা অন্য কোথাও থাকেন তাহলে সমস্যা নাই, যখন ফোনে কথা বলছেন তখন আগে এই আমলটি করে ফুঁক দিয়ে মুষ্টিবদ্ধ করে কথা বলুন। হ্যাঁ, কথাবার্তার মধ্যে ঝগড়া আসতে পারে, রাগারাগি হতে পারে, তাই বলে এমন নয় যে আমল তো করলাম, উনি রাগ করলো কেন, উনি তো একেবারে জুকের মুখে চুন দিলে বা লবণ দিলে যেরকম হয় ওই রকম হয়ে যাওয়ার কথা, এটা নয়। এটা আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি যখন 21 দিন এই আমলটি করে ফেলবেন আপনার নিজের চোখের সামনে ফলাফল দেখবেন। এটা আমার মুখের কথাও নয়, এটা বানানো কোনো কেচ্চা কাহিনীও নয়, এটা কোরআনের মুজিজা। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক সমস্ত হাতিয়ার দিয়েছেন এবং ওলি আল্লাহদেরকে ইলমে মারিফার মাধ্যমে এবং ইলহামের মাধ্যমে টেকনিক শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ছিলেন, এবং তাবেঈনগণ যখন ছিলেন, তখন ছিল স্বর্ণযুগ। এই সমস্তের প্রয়োজন ছিল না। এই সমস্ত জঞ্জাল, বিবাদ, ফাসাদ, ঝগড়া, নারী পুরুষের মারামারি শুরু হয়েছে পরবর্তীতে। আর তখনই আল্লাহ পাক তার ঔষধ দিয়েছেন আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, কারণ আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক দুনিয়ার বিভিন্ন কোণে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আশা করি এই আমলটি অনেকের উপকারে আসবে। 21 দিন আমল করুন, এরপরে আপনি ফলাফল পেয়ে যাবেন। তাই বলে আমলটি ছেড়ে দিবেন না, যতদিন চান সেই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি করার সময় কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র থাকতে হবে, অজু করতে হবে না, জাস্ট পবিত্রতার প্রয়োজন। একজন নারী যদি পিরিয়ডের সমস্যায় থাকেন তখন তিনি সেটি করবেন না। আবার একজন পুরুষ যদি অপবিত্র অবস্থায় থাকেন কোনো কারণবশত তখন তিনি করবেন না। অবশ্যই সার্বিকভাবে যখন নিজেকে নিজে পবিত্র মনে করবেন তখন করবেন। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার টেলিগ্রাম নাম্বার 01721009042, এই নাম্বারে ভয়েস মেসেজ করবেন আপনার একটি সেলফি ছবি এবং নাম সহ। ইনশাআল্লাহ 7-8 দিনের মধ্যে আমি জবাব দিব, এর ভিতরেও জবাব দিয়ে দিতে পারি, এবং প্রতি বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে, তারপরেও আমি ইমার্জেন্সি জবাবগুলো দিয়ে দেই। আপনারা বৃহস্পতি শুক্রবারে কোনো মেসেজ আমাকে করবেন না, তাড়াহুড়া করবেন না। রুহানি জগতে তাড়াহুড়া বলতে কিছু নেই। স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে অল করে রাখবেন, এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখুন। প্রত্যেকটি ভিডিওর মধ্যে আপনি একটা না একটা উপকারের কথা পাবেন ইনশাআল্লাহ। হাজারো চ্যানেলের মধ্যে স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেলটি নাম্বার 1 পজিশনে রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।